তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। প্রতিদিন প্রতি ঘরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত প্রাণারাম বাংলা চ্যানেলে আমাদের এই প্রাত্যহিক শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের পাঠ এবং আলোচনার আসরে আজ সকালে আপনাদের সকলকে আবার স্বাগত জানাই। শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে রয়েছেন 1883 9ই মার্চ। আমরা সেই সময়ে রয়েছি, সেই খণ্ডের দ্বিতীয় পরিচ্ছেদে আজকে আমরা প্রবেশ করব। ঠাকুর দক্ষিণেশ্বরে অমাবস্যায় ভক্ত সঙ্গে রাখালের প্রতি গোপাল ভাব। ঠাকুর শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর মন্দিরে নিজের ঘরে রাখাল, মাস্টার প্রভৃতি দুই একটি ভক্ত সঙ্গে বসিয়া আছেন। আজ শুক্রবার 26শে ফাল্গুন 9ই মার্চ 1883 খ্রিস্টাব্দ, মাঘের অমাবস্যা। সকাল বেলা 8টা-9টা হইবে। অমাবস্যার দিন ঠাকুরের সর্বদাই জগন্মাতার উদ্দীপন হইতেছে। তিনি বলিতেছেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। মা তার মহামায়ায় মুগ্ধ করে রেখেছেন। মানুষের ভিতর দেখো বদ্ধজীবী বেশি, এত দুঃখ কষ্ট পায়, তবু সেই কামিনী কাঞ্চনে আসক্তি। কাঁটা ঘাস খেয়ে উটের মুখে দরদর করে রক্ত পড়ে, তবু আবার কাঁটা ঘাস খায়। প্রসব বেদনার সময় মেয়েরা বলে, ওগো আর স্বামীর কাছে যাব না, আবার ভুলে যায়। দেখো তাকে কেউ খোঁজে না। আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। ভক্ত বলছেন, আজ্ঞা সংসারে তিনি কেন রেখে দেন? শ্রীরামকৃষ্ণ বলছেন, সংসার কর্মক্ষেত্র, কর্ম করতে করতে তবে জ্ঞান হয়। গুরু বলেছেন, এই সব কর্ম করো, আর এই সব কর্ম করো না। আবার তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্ম করতে করতে মনের ময়লা কেটে যায়। ভালো ডাক্তারের হাতে পড়লে ঔষধ খেতে খেতে যেমন রোগ সেরে যায়। কেন তিনি সংসার থেকে ছাড়েন না? রোগ সারবে তবে ছাড়বেন। কামিনী কাঞ্চন ভোগ করতে ইচ্ছা যখন চলে যাবে তখন ছাড়বেন। হাসপাতালে নাম লেখালে পালিয়ে আসবার জো নাই। রোগের কসুর থাকলে ডাক্তার সাহেব ছাড়বে না। ঠাকুর আজকাল যশোদার ন্যায় বাৎসল্য রসে সর্বদা আপ্লুত হইয়া থাকেন। তাই রাখালকে কাছে সঙ্গে রাখিয়াছেন। ঠাকুরের রাখালের সম্বন্ধে গোপাল ভাব। যেমন মার কোলের কাছে ছোট ছেলে গিয়া বসে, রাখালও ঠাকুরের কোলের উপর ভর দিয়া বসিতেন, যেন মাই খাচ্ছেন। ঠাকুর এইভাবে বসিয়া আছেন। এমন সময় একজন আসিয়া সংবাদ দিল যে বান আসিতেছে। ঠাকুর, রাখাল, মাস্টার প্রভৃতি সকলে বান দেখিবার জন্য পঞ্চবটী অভিমুখে দৌড়াইতে লাগিল। পঞ্চবটী মূলে আসিয়া সকলে বান দেখিতেছেন। বেলা প্রায় 10টা হইবে। একখানা নৌকার অবস্থা দেখিয়া ঠাকুর বলিতেছেন, দেখো দেখো ওই নৌকাখানার অবস্থা বা কি হয়।
এইবার ঠাকুর পঞ্চবটির রাস্তার উপরে মাস্টার, রাখাল প্রভৃতির সহিত বসিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি বলছেন, আচ্ছা, বান কিরকম করে হয়? মাস্টার মাটিতে আঁক কাটিয়া পৃথিবী, চন্দ্র, সূর্য, মাধ্যাকর্ষণ, জোয়ার ভাটা, পূর্ণিমা, অমাবস্যা, গ্রহণ ইত্যাদি বুঝাইতে চেষ্টা করিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, ওই যা, বুঝতে পারছি না, মাথা ঘুরে আসছে, টনটন করছে। আচ্ছা, এত দূরের কথা কেমন করে জানলে? দেখো, আমি ছেলেবেলায় চিত্র আঁকতে বেশ পারতুম, কিন্তু শুভঙ্করী আঁক ধাঁধা লাগতো, গণনা অঙ্ক পারলাম না। এইবার ঠাকুর নিজের ঘরে ফিরিয়া আসিয়াছেন। দেওয়ালে টাঙানো যশোদার ছবি দেখিয়া বলিতেছেন, ছবি ভালো হয় নাই, ঠিক যেন মেলেনিমাসি করেছে। আজকের পাঠ এই পর্যন্তই বন্ধু। আমরা আজকের এই অংশটি আরেকবার ভালো করে দেখবার চেষ্টা করব। ঠাকুর যে কথাগুলি বললেন সেই কথাগুলিকে আমরা ভালো করে বুঝবার চেষ্টা করব। আসলে শ্রীরামকৃষ্ণ বড় সরল এবং সরলভাবেই তিনি এমন কথা বলেন, যে কথাগুলি বলেন সেই কথাগুলির মর্মার্থ আমরা যদি সঠিকভাবে অনুধাবন করতে যাই তাহলে হয়তো আমাদের অনেকটা সময় লাগে, অনেকটা অনুভূতি পার করে তবে আমরা সেখানে পৌঁছাতে পারি। তাই বারবার ঠাকুরের কথা পড়তে হয়, বারবার তার কথা শুনতে হয়, তবে সেই অমৃতের আস্বাদন করা যায়। ঠাকুর বলছেন, ঈশ্বরই বস্তু আর সব অবস্তু। গীতায় ভগবান বলছেন, অপি চেত সুদুরাচার ভজতে মামনন্য ভাব সাধুরেব সমন্ত্যব্য সম্যক ব্যবসিত হিসা। অত্যন্ত দুরাচার ব্যক্তি, সেও যদি অনন্যচিত্ত হয়ে আমাকে ভজনা করে তাকে সাধু বলে মনে করা উচিত, কারণ সে শ্রেষ্ঠ, নিশ্চয়বান। ক্ষিপ্রম ভবতি ধর্মাত্মা শাশ্বত শান্তিং নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানীহি না মে ভক্তঃ প্রণশতি। সে শীঘ্র ধর্মাত্মা হয় এবং নিত্য শান্তি লাভ করে। হে কৌন্তেয়, তুমি নিশ্চিত প্রতিজ্ঞা করিয়া বলিতে পারো, আমার ভক্ত কখনোই বিনষ্ট হয় না। নমে ভক্ত প্রণশ্যতি মাং হি পার্থ্যো ব্যাপাশ্রিত্য येऽपि स्युः पापयोनयः स्त्रियवैश्यास्तथा शूद्रास् तेऽपि यान्ति परां गतिम्। স্ত্রীলোক যারা বেদ পাঠে বঞ্চিত বলে মনে করা হয়, বৈশ্য অথবা শূদ্র অথবা পাপজনী সম্ভূত অন্তজ জাতি, তারাও আমাকে আশ্রয় করিলে নিশ্চয় পরম গতি লাভ করেন। তার কাছে সকলের আশ্রয় আছে। সমাজে হয়তো অনেক বিভাজন থাকতে পারে, অনেক ভেদাভেদ থাকতে পারে, উচ্চ নিচের বিচার থাকতে পারে, জাতপাতের বিচার থাকতে পারে, বৈষম্য থাকতে পারে, কিন্তু ভগবানের কাছে সেসব কিছু নেই। সে কথা তিনি বারবার বলছেন। সেই নিত্য বস্তু যে ঈশ্বর, তার কথা শ্রীরামকৃষ্ণ আমাদের স্মরণ করিয়ে দিচ্ছেন। বলছেন, মা তার মহামায়ায় মুগ্ধ করে রেখেছে। কাঁটা ঘাস খেয়ে এই যে সংসারের অবস্থা, সেইটির কথা শ্রীরামকৃষ্ণ বারবার বলেন। কেন বলেন? তার কারণ সম্ভবত তিনি সংসারী মানুষের দুঃখটি হৃদয়ের গভীরে অনুভব করেন। কামিনী কাঞ্চনে আসক্ত হয়ে এই যে আমাদের অবস্থা, কাঁটা ঘাস খাচ্ছে, ওঠ মুখ দিয়ে দরদর করে রক্ত ঝরে পড়ছে, তবু সেই কাঁটা ঘাসেই আবার মুখ দিচ্ছে। ঠিক তেমন সংসারী মানুষও
সংসারের এই এত যন্ত্রণা জানার পরেও সংসার ত্যাগ হচ্ছে না, সংসারে আসক্তি ত্যাগ হচ্ছে না। ঠাকুর বলছেন যে দেখো, তাকে কেউ খোঁজে না, কেউ ভগবানকে পেতে চায় না। আনারস গাছের ফল ছেড়ে লোকে তার পাতা খায়। ভক্ত জানতে চেয়েছেন যে সংসার যদি এতই ভয়ানক জায়গা হবে, তবে তিনি কেন সংসারে রেখে দেন? তখন ঠাকুর বলছেন যে সংসার কেন তিনি সংসার থেকে ছাড়েন না? কারণ কর্ম করতে করতে আমাদের ভব রোগ দূর হবে, মনের ময়লা কাটবে। তাই কর্ম করার কথা তিনি বারবার বলেন। আবার বলছেন, গুরু বলেছেন এই সব কর্ম করো আর ওই সব কর্ম করো না। তিনি নিষ্কাম কর্মের উপদেশ দেন। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। গীতায় যেমন ভগবান বলছেন আমরা জানি, শ্রীরামকৃষ্ণ সেই কথাই বলছেন। এই নিষ্কাম কর্মের দিকে যাতে আমরা সকাম থেকে নিষ্কাম কর্মের পথে চালিত হতে পারি, সেই দিকে যাতে ধাবিত হতে পারি, সেই দিকে যাতে অগ্রসর হতে পারি, সেই সুযোগটি একমাত্র সংসারে আমরা পাই। তাই আমাদের মনের ময়লা দূর করে, ধুয়ে মুছে সাফ করে আমরা যাতে আমাদের কর্মকে শুদ্ধ করতে পারি, আমাদের হৃদয়কে শুদ্ধ করতে পারি, সেজন্যই ভগবান সংসারে আমাদের এই সুযোগটি দেন। তারপরে সেই বান দেখার দৃশ্যটি যেটি আমরা আজকে পাঠ করলাম, এবং তারপরেও আরেকটি ঘটনা ঘটলো। আমরা দেখলাম যে শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাই যেমন বলছেন যে দ্য যোগী ইজ বিয়ন্ড all finite relations of number, quantity, cause, effect. এই যে জাগতিক সংখ্যা, পরিমাণ, কারণ, ফলাফল, এই যে সম্পর্কগুলি, এর বাইরে শ্রীরামকৃষ্ণ। তাই যখন তিনি জানতে চেয়েছেন কেন বান হয়, কেন জোয়ার ভাটা হয়, মাস্টারমশাই যখন একেবারে মাস্টার সুলভ সিরিয়াসনেস নিয়ে সেটি বোঝানোর চেষ্টা করলেন শ্রীরামকৃষ্ণকে, তখন দেখা গেল ঠাকুর সেটি নিতে পারছেন না। বলছেন মাথা ঘুরে আসছে, টনটন করছে, এবং নিজের ছেলেবেলার কথা বলছেন, গণনা অঙ্ক তিনি করতে পারছেন না। বলতে বলতেই নিজের ঘরে যশোদা মায়ের ছবিটির দিকে তার চোখ যাচ্ছে। বলছেন ছবি ভালো হয় নাই, ঠিক যেন মেলেনি মাসি করেছে। অর্থাৎ শিল্পবোধ শ্রীরামকৃষ্ণের কিন্তু চিরকাল ছিল। একেবারে ছেলেবেলা থেকে আমরা তার অনেক উদাহরণ পেয়ে থাকি। এই সব মিলিয়ে শ্রীরামকৃষ্ণের যে ছবিটি, সেটি আমাদের মনে গেঁথে নেওয়া, এইটি তো আমাদের প্রত্যেক দিনের উদ্দেশ্য, তাই না? প্রতিদিন এই যে সুযোগ আমরা পেয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের কিছুটা পাঠ এবং আর বাকিটা মনের মধ্যে চিন্তন করতে থাকা সারাদিন ধরে। আসুন বন্ধু, আজকের পর্বের শেষেও আমাদের সেই অনুধ্যান চলতে থাকুক। সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আজকের পর্ব এখানেই শেষ করছি। প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম